সম্প্রতি একটা বিহারি বিয়ে বাড়িতে গিয়ে ভেন্ডির একটা রেসিপি খেয়ে সত্যি বলছি দুর্দান্ত লাগলো। আমাদের বাড়িতে ভেন্ডির একেবারে কদর নেই। সেই আমাদের বাড়িতে যখন এই পদটা প্রথমবার বানিয়েছিলাম এত প্রশংসা পেয়েছিলাম যে বারবার এই পদটাই বানাতে ইচ্ছা করে। যদিও একদম ঘরোয়া উপকরণেই রান্নাটা হবে, তবু এই রান্নাটা আরও একটু সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে ভেন্ডি নিয়েছি 300 গ্রাম। ভেন্ডিটাকে আমি সামনে আর পিছনের দিক থেকে কেটে নিয়েছি। এরপরে আমি একটু প্রিক করে নেব যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যায়, ঠিক এইভাবে। এই রান্নাটাতে কিছুটা বাদাম ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল চামচের মতন চীনা বাদাম বা গ্রাউন্ড নাট নিয়েছি। এটাকে জল ছাড়া শুকনোই গুঁড়ো করে নেব। আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এটাকে আমি জল দিয়েই বেটে নেব। এই রান্নাটাতে প্রথমে ভেন্ডিটাকে ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য একটা বড় পাত্র নিলাম। এখানে লাগছে 1/4 কাপ টক দই। এটা কিন্তু ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে যে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে মিশিয়ে দেব। এরপর এর সাথে মিশিয়ে দেব সামান্য একটু তেল। রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে হয়ে যায়। এই স্টেপগুলো করে নেওয়ার পরে আর বিশেষ কিছুই কাজ নেই। দেখতে দেখতে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা মাখিয়ে হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টার জন্য রাখবেন, না হলে 15 মিনিট রাখলেও কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, সেজন্য পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা যারা পেঁয়াজ ব্যবহার করতে চান তারা এই সময় ব্যবহার করবেন। দেখুন কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা যাতে কম ছিটকায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। বেশি দেবেন না, কারণ ম্যারিনেশনে আমি অলরেডি নুন ব্যবহার করেছি। আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ভেন্ডি। দেখুন একটু কষিয়ে নিতেই কত সুন্দর কালারটা এসে যাচ্ছে। আমি জাস্ট 2.5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে।
এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তিন থেকে 3.5 মিনিট মতন এইভাবে লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গিয়েছে। এটা দেখে আপনাদের মনে হতে পারে যে আমি অনেক বেশি তেল ব্যবহার করেছি, কিন্তু একেবারেই না। দই এবং বাদাম ব্যবহার করেছি বলে এত সুন্দরভাবে তেল ছাড়া হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব জল। দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া জল, 1/2 কাপ মতন। আপনারা যদি রুটির সাথে খান তাহলে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, আর যদি ভাতের সাথে খান তাহলে জল ব্যবহার করলেই ভালো হবে। যেহেতু দই আছে, আর সত্যি বলতে কি আমরা যেহেতু বাঙালি, সেই জন্য চিনি একটু ব্যবহার করছি। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এরপর ঢাকা দিয়ে এটাকে আরো কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা নিশ্চয়ই বানাতে চাইবেন, লিখে জানাতে ভুলবেন না। আপনাদের জন্যই এরকম নতুন নতুন রেসিপি বানানো, তাই ঋতু রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। ফাটাফাটি।